Hello, viewers. How are you all? I am Tapas Mukherjee, and you are watching my educational channel Shubho Tutorial. Today, I am going to talk about the future perfect tense and its structures. So, without much ado, let's start. ফিউচার পারফেক্ট টেন্স ডেফিনেশন ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কাজ বা ঘটনা সম্পন্ন হয়ে থাকবে এরূপ অনুমান করা হলে বা দুটি ভবিষ্যৎ কাজের বা ঘটনার মধ্যে যে যে কাজটি বা ঘটনাটি অন্যটির তুলনায় আগে ঘটবে বা শেষ হয়ে থাকবে বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজ হয়ে থাকলে যে কাজটা আগে হয়ে থাকবে সেই কাজটির ভার্ব হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর পরে হওয়া কাজটির ভার্ব হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন উদাহরণ দিচ্ছি, দেখো, বৃষ্টি শুরু হওয়ার আগে তোমরা বাড়ি পৌঁছে থাকবে। এখানে দুটি ভবিষ্যৎকালে ঘটবে আর কি, বৃষ্টিও শুরু হবে আর তোমরাও বাড়ি পৌঁছাবে। কোন কাজটা আগে হচ্ছে না, তোমাদের বাড়ি পৌঁছানোর কাজটা হচ্ছে আগে, সেই জন্য এইটার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কি হলো না, ইউ উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেন স্টার্টস। ঠিক আছে না। কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। নেগেটিভে করা হয়েছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর ইন্টারোগেটিভে করা হয়েছে শ্যাল বা উইলকে সামনে বসিয়ে তারপরে সাবজেক্ট তারপরে প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এইখানে আমি দেখো তিনটি উদাহরণ দিয়েছি। অ্যাফার্মেটিভে আই শ্যাল হ্যাভ ডান মাই ওয়ার্ক বাই ইভিনিং। নেগেটিভে দ্য বয়েজ উইল নট হ্যাভ রিটার্ন হোম বাই 6 o'clock। আর ইন্টারোগেটিভে দেওয়া হয়েছে উইল উই নট হ্যাভ ফিনিশড দ্য পেইন্টিং বাই দেন।